যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন। দীর্ঘ 18 বছর পর তার দেশের যাত্রা শুভ, নিরাপদ ও কল্যাণময় হবে এমনই আশাবাদ রেখে লন্ডনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউকে বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ নিয়ে দেখুন সহকর্মী সাংবাদিক আব্দুল মুমিনকে সাথে নিয়ে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তার দেশের এই যাত্রা নিরাপদ এবং সংশয় মুক্ত থাকার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য মিলাদ মাহফিল করেছে ব্রিকলেন জামা মসজিদে। একটা দোয়া করাইছি তারা সামনে ইবাদেশ ওনার সেফটির লাগি এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়াউর রহমানের দলের বিশ্বাসী, তারা 100% মানুষ রেডি টু রিসিভ তারের সামনে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে যাচ্ছেন আগামী 24 তারিখে। এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছিলাম। আমরা আশা করব এই এন্ড্রিয়া গভর্নমেন্ট ওনাকে বাংলাদেশে যাবার পরে যথাযথ সেফটি দিবে। আমাদের মা দেশের খালেদা জিয়া অসুস্থ, সবার কাছে দোয়া চাইতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মাকে সুস্থ করে দেন। এখানে দলীয় প্রোগ্রাম ছাড়াও ওনার সাথে দীর্ঘ 17 বছরের স্মৃতি আমাদের প্রতিনিয়ত মনে পড়বে। কিন্তু আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, কারণ তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের 19 কোটি মানুষের নেতৃত্ব দিবেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবেন এবং অচল বাংলাদেশকে সচল করবেন। আমরা মনে করি নেতা সুস্থভাবে ইনশাআল্লাহ যাবেন। উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, ইনশাআল্লাহ বিএনপি আবারও বাংলাদেশকে হারানো গণতন্ত্র ফিরে দেবে। তার যাত্রা শুভ হবে, কল্যাণময় হবে এবং সংশয় মুক্ত হবে এমনই প্রত্যাশা রেখেছেন জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। লন্ডনের ব্রিকলেন জামা মসজিদ থেকে চৌধুরী মুরাদ, ION TV নিউজ, লন্ডন।